হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্ট, আজকে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাস রয়েছে থার্ড সেমিস্টার ক্লাস 12-এর জন্য তার সেকেন্ড পর্ব সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকের টপিক হলো ডেটা টাইপস। পাইথনের ডেটা টাইপস সম্বন্ধে আমরা আলোচনা করব এবং কিছু কিছু প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো সেগুলোকেও আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আজকে আমরা জানবো ডেটা টাইপস অফ পাইথন। পাইথন প্রোগ্রামিংয়ের যে ডেটা টাইপসগুলো রয়েছে, বেসিক্যালি যে ডেটা টাইপসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো নিউমেরিক, ঠিক আছে, সিকোয়েন্স, সেট আর ম্যাপ। এই নিউমেরিকের মধ্যে রয়েছে আরও তিনটি ভাগ, একটা ইন্টিজার ভ্যালু, ফ্লোট নাম্বার, কমপ্লেক্স নাম্বার। ইন্টিজার ভ্যালুর মধ্যে রয়েছে বুলিয়ান, ঠিক আছে, এগুলার প্রত্যেকটা সম্বন্ধে আমরা জানব। সিকোয়েন্সের মধ্যে রয়েছে স্ট্রিং, লিস্ট, টাপল। আর ম্যাপসের মধ্যে রয়েছে ডিকশনারি। তো আমরা এখন প্রত্যেকটা ভাগ, নিউমেরিকের প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আজকে আমরা জানবো, ঠিক আছে। নিউমেরিকের ভাগের মধ্যে রয়েছে ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু বলতে আমরা যেগুলোকে পূর্ণ সংখ্যা বলি, সেগুলোর মধ্যে কোনো ভগ্নাংশ বা কোনো দশমিকের স্থান নেই, সেগুলোকে আমরা ইন্টিজার ভ্যালু বলবো, ঠিক আছে। যেমন 1, 2, 3, 4 এবং এগুলো কমার মাধ্যমে কিন্তু আলাদা করা হয়, ঠিক আছে। যেটা পজিটিভ নাম্বারও হতে পারে, যেমন +15 হতে পারে, -25 হতে পারে, ঠিক আছে, মানে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা এখানে হতে পারে। আচ্ছা, এরপরে পড়বো আমরা ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার বলতে দশমিক সংখ্যা, ঠিক আছে। দশমিক সংখ্যা রয়েছে 1.5, 2.333। এইটা দেখো বিভিন্ন রূপে হয়। দশমিক সংখ্যা রূপে ফ্লোটিং নাম্বার আমরা পেতে পারি, এক্সপোনেন্ট রূপেও আমরা কিন্তু ফ্লোটিং সংখ্যা পেতে পারি, মানে এরকম, ঠিক আছে। থাকবে মাঝখানে, ঠিক আছে, প্লাস এরকম। এরপরে চলে আসো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হলো এটা, ঠিক আছে, যেমন 6 + 2.5j, ঠিক আছে। তো এটাকেই আমরা আজকে দেখাবো কমপ্লেক্স নাম্বার কীভাবে আমরা বার করব, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, এটা প্র্যাকটিক্যালটা তোমাদেরকে দেখাই, কমপ্লেক্স নাম্বার কীভাবে আমরা বার করব, ঠিক আছে। তো আমরা একটা কম্পাইলার বার করে নিলাম পাইথনের, ঠিক আছে। তো এটার সাহায্যে আমরা দেখব, যেমন আমরা আমরা এখানে লিখতে পারি x = আমরা ধরলাম 6+, ঠিক আছে, 2.5j, ঠিক আছে, জি ধরলাম আমরা। আচ্ছা, এরপরে আমরা দেখলাম y ধরলাম 5.5 + 4j। c আমরা ধরলাম 6 + 2.5j ধরলাম, ঠিক আছে, মানে এগুলো মান। এবার আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট টাইপ ধরলাম আমরা c, এরপরে আমরা করব প্রিন্ট c, ঠিক আছে। প্রিন্ট c যখন করব, ঠিক আছে, আমরা দেখব যে এর ভ্যালু কি দেখায়, ঠিক আছে। কি দেখাচ্ছে? এটা কমপ্লেক্স নাম্বার দেখাচ্ছে। এই যে নাম্বারগুলো যে রয়েছে, ঠিক আছে, এটা হলো কমপ্লেক্স নাম্বার, এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো, ঠিক আছে। এই সংখ্যাগুলোকে, এটা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। এরপরে আমরা বুঝতে পারলাম কমপ্লেক্স নাম্বারটা। এরপরে বুলিয়ান বলতে কি বোঝায়? 0 এবং 1। 0 বলতে ফলস, 1 মানে ট্রু, ঠিক আছে। এরও একটা আমরা প্র্যাকটিক্যাল দেখে নিচ্ছি, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল দেখে নিব। যেমন আমরা ধরে নাও এরকম করতে পারি যে এর ভ্যালু দিয়ে দিলাম আমি 10, ঠিক আছে। এবার আমরা প্রিন্ট করব, প্রিন্ট x > 5 দিলাম, মানে এক্সটা হলো 5-এর থেকে বড়, ঠিক আছে। দেখি কী দেখায়, ট্রু দেখাচ্ছে। যদি আমি এখানে সাপোজ মনে করো 11 দিয়ে দিই, মানে মানে এক্স মানে কত, 10, ঠিক আছে। 11-এর থেকে 10 বড়, তো কী দেখাবে? অবভিয়াসলি ফলস দেখাবে। দেখো ফলস দেখাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা, জিনিসটা কি? তো এই হয়ে গেল বুলিয়ান, ঠিক আছে, বুলিয়ান।
এরপরে চলে আসো স্ট্রিং। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে মনে রাখতে লাগবে যেগুলো কোটেশনের মধ্যে থাকে। স্ট্রিং স্ট্রিং সবসময় কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? কোনো অক্ষর, যেমন ধরে নাও আমার নামই দিলাম আমি তন্ময়, কোনো একটা সংখ্যা, এগুলো সবসময় ডবল কোটেশনের মধ্যে থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? স্ট্রিং ভ্যালু বলবো, ঠিক আছে? সেটা অ্যালফাবেট বা নিউমেরিক যাই হোক না কোনো, সেগুলোকে আমরা ডবল কোটেশনের মধ্যেই রাখবো, ঠিক আছে? যেমন আমরা যদি স্ট্রিংয়ের মধ্যে দেখি, ঠিক আছে, স্ট্রিংয়ের মধ্যে যদি দেখি, যেমন আমরা ধরলাম যে এ ইকুয়ালস টু, দেখলাম যে জেপিজি, এবার আমি প্রিন্ট করব, প্রিন্ট করলে আমি এ, তাহলে এর মান কি দেখাবে? জেপিজি দেখাবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা হলো স্ট্রিং ভ্যালু, এটা হলো স্ট্রিং ভ্যালু, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো তোমরা স্ট্রিং ভ্যালু জিনিসটা কি। আচ্ছা, এবার আমরা পড়ব স্ট্রিং মানে বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে পড়বো আমরা যে কোনো একটা ওয়ার্ড যখন আমরা লিখি তখন তার স্ট্রিং যে ভ্যালুটা রয়েছে, স্ট্রিং ভ্যালুটার ফরওয়ার্ড ইন্ডেক্সিং আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কি। ফরওয়ার্ড ইন্ডেক্সিং সবার প্রথমে স্টার্ট হয় হলো 0 থেকে, 0 1 2 3 4 5। যদি বলে ফরওয়ার্ড ইন্ডেক্স, বলে দিল একটা সংখ্যা দিয়ে দিল, বললো যে বা একটা ওয়ার্ড দিয়ে দিল, বললো যে এর ফরওয়ার্ড ইন্ডেক্সিং কত? 3। আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় হলো -1 থেকে, -1 -2 -3 -4 -5 6। বুঝতে পারলে ব্যাপারটা? কোনো একটা ওয়ার্ড দিয়ে দিল, বলতেই বললো যে এই ওয়ার্ডটির বা এই টেক্সটটির এই ওয়ার্ডটি ফরওয়ার্ড ইন্ডেক্সিং কত, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কত। যদি বলে এন এর ফরওয়ার্ড ইন্ডেক্সিং এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কত, ফরওয়ার্ড +3 আর ব্যাকওয়ার্ড হলো -3, ঠিক আছে? এরপরে আমরা পড়বো লিস্ট বা টুপল কি। লিস্ট বা টুপল কি? দেখো, লিস্ট আর টুপল একটি যৌগিক ডেটা টাইপ। এদের মধ্যে পার্থক্য রয়েছে, লিস্ট পরিবর্তনীয় আর টুপলস অপরিবর্তনীয়। অর্থাৎ একবার ভ্যালু দেওয়ার পর লিস্টের মান পরিবর্তন করা যায়, কিন্তু টাপলের মান পরিবর্তন করা যায় না। আর আরেকটা জিনিস হলো, লিস্ট হলো সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, আর টাপল হলো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। এর মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু এমসিকিউতে দিতে পারে, কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। দেখো, লিস্ট সবসময় কী হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। বুঝতে পারলে ব্যাপারটা? থার্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় থাকবে, ঠিক আছে? ওয়ার্ড হলে তাহলে এটা কি? এটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, দেখো বুঝতে পারলে ব্যাপারটা? আর এটা নিউমেরিক, ঠিক আছে? দেখো, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা লিস্ট। আর টপলগুলো সবসময় কী হবে? টপলগুলো সবসময় হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে? এই হয়ে গেল কতগুলো ডেটা টাইপ, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। ধন্যবাদ।